মুগ ডাল রান্না করেছি মাছের মাথা দিয়ে। আজকে রান্না করব মুগ ডাল। মুগ ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে। এবারে রান্না করব, সেজন্য নিয়েছি রুই মাছের মাথা। আপনারা চাইলে অন্য মাছের মাথাও নিতে পারেন, কাতল মাছ বা মৃগেল মাছ, যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন। তো কড়াইয়ে তেল দিয়ে মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নিব। তো ছোট ছোট করে টুকরা করে নিয়েছি মাছের মাথাটা, ভালো করে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। আমার তো বেশ ভালো লাগে এভাবে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে খেতে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চিমটি জিরে, ছোট একটা এলাচ, ছোট এক টুকরা দারচিনি, তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। একদম অল্প মশলা দিয়ে রান্না করব, যেহেতু গরমকাল কম তেল মশলা খাওয়াটাই ভালো, সেজন্য আমি কম তেল মশলায় রান্না করব। আর এই কম তেল মশলা দিয়ে রান্না করলে এই খাবারটা বেশ ভালোই লাগে খেতে। তো মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, কম আঁচে কষিয়ে নিব যাতে পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে রান্নার কালারটা সুন্দর থাকবে না। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে, মাছের মাথা দিয়ে ভালো করে নেড়ে দিব। তো 2-1 মিনিটের মতো মাছের মাথাটা দিয়ে নেড়ে দিব। এবারে দিয়ে দেব মুগ ডালটা। মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, দিয়ে মিনিট 5 মতো ভেজে নিব মশলার সাথে। কম আঁচে ভেজে নিব যাতে পুড়ে না যায়। একদম যখন ভাজাটা ঝুরঝুরে হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব গরম পানি। আর গরম পানি দিলে হবে কি, রান্নাটার স্বাদটা ভালো হবে, দেখতেও ভালো হবে কালারটা, আর খেতেও নিরাপদ হবে। কারণ ফুটানো পানি স্বাস্থ্যের জন্য ভালো, কারণ কাঁচা পানিতে অনেক ধরনের জীবাণু থাকে, যেটা আমাদের জন্য ক্ষতিকারক। সেজন্য সবসময় পানি ফুটিয়ে নিয়ে রান্না করলে ভালো হয়। তো আমি একদম পানিটা ডুবিয়ে দিব যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়। তো ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আমি কিন্তু আগে দেইনি, দিলে ডালটা সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য আমি পরে দিয়েছি। আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। এবারে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং রান্নার কালারটাও সুন্দর হবে এবং স্বাদটাও ভালো হবে। এবার ঢেকে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ডালটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করব। তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। রান্না হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু ঘি দিয়ে দিতে পারেন, যেহেতু গরমকাল সেজন্য আমি ঘিটা দিচ্ছি না। তো কেমন লাগলো রান্নার রেসিপিটি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাই।